যে কেউ গুনেগার আসনি আও আমার গেছে আমি গুনাহ মাফ করিয়া দিমু কিচ্ছু তোমার তান দিলও আসেনি খো আমি শুনমু আমি তোমার তান দোয়া কবুল করমু আল্লাহ ইয়া ও আসমানো ইয়া কইতরা ও সময় আর রমজানুল মুবারকর রায় ও ইনসাফর নিজাম কায়েম হইতো শিরকর রাষ্ট্র দেশ বনতে দিতাম না ও নিয়তে তাহাজ্জুদ পড়েন 2 রাকাত পড়েন 4 রাকাত পড়েন যুবক হলে পড়েন গরো আমার মা বোন হলে পড়েন আর এর বাদে আত ইয়া দোয়া করেন যে আল্লাহ ও সময় যে সময় তো তুমি খরায় আল্লাহ ও সময় তো তুমি ইয়া খরায় যে যেটা খুঁজিতা খুঁজো আমি দিমু আল্লাহ ও আমরা খুঁজিয়া ও আমি খুঁজিয়া আমরা সারায় খুঁজিয়া যে আল্লাহ আমরা দেশ কাণ্ডে শিরকর রাষ্ট্র বানাইও না ইনসাফর রাষ্ট্র বানাইয়া দেও ও সময় খুঁজোই আপনি খুঁজোই আপনার ঘরের সারারে দি খুঁজাই মহল্লার সারারে দি খুঁজাই যদি আজ দেশের 20 কোটি মুসলমানে তাহাজ্জুদের সময় এইভাবে খুঁজা শুরু করে দেয় তাহলে 24 দেশ শিরকর রাষ্ট্র বনতো না ইনসাফর রাষ্ট্র বনবো ইনশাআল্লাহ আমরা সেই ইয়াকিন রাখতে লাগবো সেইভাবে আল্লাহর দিকে রুজু করতে লাগবো আমি তো আগেও কইছি যে আমরা রমজান পাই ফজিলত জানি কিন্তু আল্লাহর কিলা খুশ করতাম আল্লাহর কিলা মানাইতাম আমরা এইখান জানি না ও আমি কিছু তো আমিও নিজে জানি না ও 2-1 তরিকা নিজের বুজুর্গ খবর কাছ থেকে যেটা শুনছি ও গুণ আপনারা কইয়া আমল করমুনি আমরা হুক্কা ও সামনে রমজানুল মুবারক ও কোরআন খতম করই কোরআন পড়ই ও কোরআন খতম করই কোন নিয়তে করতা ও দেশ ইনসাফ কায়েম হইতো ও নিয়তে করই আমরা মানুষ মরলে কোরআন খতম করি আমরা ও গড়র উদ্ঘাটন করতে সময় কোরআন খতম করি বরকতর লাগি আপনি কোরআন খতম করেন রমজান যে দেশ ইনসাফর নিজাম কায়েম হইতো দেশ ন্যায় প্রতিষ্ঠা হইতো ও নিয়তে কোরআন খতম করেন 1 খতম করেন 2 খতম করেন 5 খতম করেন যত খতম করেন অত খতম করেন আর দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ এই কালামুল্লাহর 1 খতম করলাম ও তুমি দেশ এই খতমের বরকতে তুমি দেশ ইনসাফ কায়েম করিয়া দেও ও দেখবাই আল্লাহ ওলা রাস্তা খুলিয়া দিবা ওলা রাস্তা আল্লাহ বার করিয়া দিব ও দেশ ইনসাফর নিজাম আইব আমার দোস্ত হল বুজুর্গ হল ওলা আমল করেন এক আমল করেন ও সদকা খয়রাত করেন ও ইনসাফর নিজাম আইতো শিরক শেষ হইতো কুফর শেষ হইতো বাতিল শেষ হইতো ও আপনার ইরাদা আর নেক আমল দুইও জিনিস যখন এক হয়ে যাইব আল্লাহর কাছে পৌঁছে যাইব আর আল্লাহর কাছে আল্লাহ মেজরিটি মাইনরিটি দেখাইন না আমি সব জায়গায় কই দেখুন না আল্লাহ মেজরিটি দেখুন না মাইনরিটি দেখুন না সংখ্যা গরিষ্ঠতা দেখুন না সংখ্যা লঘু খেইকান দেখুন না আল্লাহ রাসূল হইল কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ ওগুইল আল্লাহ রাসূল হইল লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা আল্লাহ রাসূল হইল কমজোর হলোর সাহায্য করা আল্লাহ রাসূল হইল আলা ইন্না নাসরাল্লাহি করিব আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটে এইগুলো হইল আল্লাহ রাসূল ইয়াকিন করুন আল্লাহর কালামের উপরে আর নিজেও ভাবে মেহনত করুন আমরা তো ঘুমো আমরা খুঁজা জানি না কিতাব খুঁজিত আমি কান জানি না খালি নিজের একলা চিন্তা করিয়া পুরা উম্মতের চিন্তা করুন উম্মতের ফিকির করুন উম্মতের লাগি খান্দই হালত ইনশাআল্লাহ বদলিব আগেও বদলিছে এখনো বদলিব الله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وشفيعا للمذنبين ورحمة للعالمين وصلى الله عليه وآله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم وقال الله تعالى في مقام آخر يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم মসজিদে নূর জামে মসজিদের বার্ষিক জলসার সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত মুআজ্জাজ ও মুহতারাম উলামা একরাম, মুরব্বিয়ান হল, আমার দোস্ত হল আর যুবক ভাই হল, আল্লাহ তাআলার ফজল করমে এক মসজিদের জলসারে কেন্দ্র করি আমরা সবিকানো জমা হইছি। আপনার সামনে আমি কোরআনে পাক থেকে দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত। আমরা যে কোনো জলসা থেকে নিয়ত করতাম যে আমি নিজরে বদলাইতাম, নিজরে পালা বানাইতাম, দিনদার বানাইতাম। কারণ কথা আমরা অনেক শুনি, কিন্তু শোনার পরে সেই কথার দ্বারা আমরা ভিতরে কোনো ফিকির হয় না, বা সেই কথাগুলোর উপরে আমল হয় না, বা অনেক সময় সেই কথাগুলো ইয়াদও থাকে না, বা আমরা সেই কথাগুলো নিয়ে চিন্তা করি না। তার কারণ হইল আমরা সহি নিয়ত হইয়া বই না। জলসাত বইতে সময় নিয়ত হইত যে আমি অনেক গুনেগার, অনেক ভুল ত্রুটি আমার জীবনও আছে। ও দিনই কিছু কথা শুনতাম, কথা শুনিয়ে আমার ভিতরে যে কমি যেগুলা ওগুলা দূর করতাম, নিজরে বদলাইতাম, বালা বানাইতাম, ও নিজরে বদলাইবার নিয়ত করিয়া বইতাম। নিয়ত করমনি হোকা ইনশাআল্লাহ। কারণ নিয়ত না করলে আল্লাহ তাআলার তরফ থেকে কোনো সাহায্য হয় না। আপনি জেলা নিয়ত করবা, আল্লাহ সেই কাজরওয়ালা রাস্তা খুলিয়া দিবা। আপনি বালা বনবার নিয়ত করিলাই, আল্লাহ আপনার বালা বানাই দিবা। আপনি দিনদার বনার নিয়ত করিলাই, আল্লাহ দিনদার বানাই দিবা। আপনি নিয়ত করিলাই যে দুনিয়ার মধ্যে ইনসাফর নিজাম কায়েম হইত, ও দুনিয়াত ইনসাফর নিজাম কায়েম হয়ে যাইব। আপনি নিয়ত করিলাই যে শিরক শেষ হইতো দুনিয়া থাকি, দেশ থাকি শিরক শেষ হইতো, কুফর শেষ হইতো, নিয়ত করিলাই ও আল্লাহ শেষ করিয়া দিবা। আমরার কমি ওখান যেন আমরা কোনো কিছুর নিয়ত করি না। আমরা দুনিয়াত গাফিল হইয়া থাকি, ও ঘুম থাকি উঠি, ও খেও খেও ফজর পড়ি, আর বেশির অংশে পড়ি না, বেশির অংশে খোঁজা করিলাই, আর বাদে খাম খাজওয়ালা মশগুল হয়ে যায় যে আমারে আল্লাহ দুনিয়াত কিতার লাগি দিছইন, কোন কারণে দিছইন, আমার উদ্দেশ্য কিতা, আমার গন্তব্যস্থল কোনখান, খানো যাইতাম আর হিনো গিয়া কিতা করতাম, ইটা সারা ফাউরিলাই। খালি এক জিনিস মনে থাকে যেন আমার ডিউটি, আমার খাম, আমার বিজনেস, আর গরর খরচ আনতাম, গরো হরুতা মরুতা তারার সামান আনতাম, ও মাস ফুরের নি, বেতন পাইয়ার নি, শুধু ও এক চিন্তা আমরা। এছাড়া দ্বিতীয় কোনো চিন্তা আমরা মাথাত নাই। আমার দোস্ত হল, বুজুর্গ হল, এই চিন্তাধারা কিন্তু প্রকৃত মুসলমানের চিন্তাধারা নাই। আল্লাহ তাআলা কইছেন না যেন আপনি দুনিয়া ছাড়িলাই, তাইলা কইছেন না। আপনার দুনিয়া খামাইন, দুনিয়া খামাইতা, পয়সা খামাইতা, গড় বানাইতা, জমিনও লইতা, গড় স্ত্রী আসন, সন্তানাদি আসন, তারারও জরুরত পুরা করতা, সব ঠিক আছে। কিন্তু আপনার 24 ঘন্টার মাঝ থেকে একটা সময় দিনর কাজও দিতা, দিনর চিন্তা দিতা, আল্লাহ আল্লাহ রসুলের লাইনে দিতা, আপনার গন্তব্যস্থল আখিরাতের লাইনে দিতা। 24 ঘন্টা আল্লাহ আপনার কাছে খুঁজিছই না, আপনি আপনার খাম করুকা, কিন্তু কিছু সময় আপনি আল্লাহর লাগি দেন। আল্লাহর লাগি দেওয়ার মতলব কিতাও আপনার লাগেও, আপনার আখিরাত সুন্দর করা, আপনার জন্নত ঘর বানানি, ও এর লাগি কিছু সময় দেয়। আমরা গাফিল ও পরিমাণ হয়েছি যে আমরা নিজের মকসদে জিন্দগি, দুনিয়াত আল্লাহ ফাটানির উদ্দেশ্য, এটাও আমরা ফাউরি লাইছি। দুনিয়াত আমার উদ্দেশ্য খালি কিছু পয়সা খামানি, আরও রাইত খাইয়া ঘুমাইতাম, আর পরের দিন সকাল হইল, আর বাদর দিনও খামাইলাম, এর বাদে রাইত হইল, আবার ও কিছু খাইলাম, ঘুমাইলাম, এই ধরনের একটা রুটিন লাইফ কাটাইবার লাগি আল্লাহ দুনিয়াত দিছই না। রুটিন লাইফ এটা যাইব, ও পয়সাও আইব, ও দুনিয়াও খামাইমু, সব হইব, কিন্তু আল্লাহ দিছই না খাস উদ্দেশ্য লইয়া। আল্লাহর উদ্দেশ্য হইল, কুরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইছে যে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ তাআলা কইছেন ফেরেশতা হলরে
যে আমি আমার এক খলিফা দুনিয়াত বানাইতাম, দুনিয়াত ফাটাইয়া দিতাম। এই খলিফাকে হজরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতে বোঝা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদম আলাইহিস সালামের ভিত্তি করিয়া যত ইনসান, এই যত মানব জাতি, এই সব হইলা আল্লাহর রিপ্রেজেন্টেটিভ এই দুনিয়াত। আমরা সব আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আমরা সব আল্লাহর নুমায়েন্দা, সব আল্লাহর খলিফা। আমরা খেনে খিলাফত কোন জিনিসের খিলাফত? কোন জিনিসের খিলাফত? খিলাফত হইল গিয়া আল্লাহর হুকুম ওগুলারে দুনিয়ার জমিনও আপনি কায়েম করতা। আল্লাহর হুকুমগুলা দুনিয়াত চলতো, ওয়ের লাগি ফাটাইছে। আল্লাহ এর লাগি ফাটাইছেন না আপনি মন ইচ্ছা মতো চলতা। যখন ইচ্ছা করলো ঘুমাইলা, যখন ইচ্ছা করলো উঠলা, যখন ইচ্ছা করলো ও মসজিদ আই গেলা, আর যখন ইচ্ছা করলো অন্যরে গালি দিলাইলা, যখন ইচ্ছা করলো অন্যর গিবত করিলাইলা। ইতার লাগি আল্লাহ দিছেন না। প্রথমে ওখান চিন্তা করেন আপনি হইলে আল্লাহর খলিফা, রিপ্রেজেন্টেটিভ। আপনি এক বিশেষ দায়িত্ব দিয়া আল্লাহ আপনারে দিছেন যে আল্লাহর কালাম রে আপনি জমিনও এস্টাবলিশ করতা, আল্লাহর কথা ওহলডে জমিনও ফেলাইতা। কোরআনে পাক আল্লাহ তাআলা ফরমাইছেন যে রাসূল এবং কিতাব আল্লাহ তাআলা এখানে পাঠাইছেন লিয়াকুমান নাসু বিল কিসত, যাতে মানুষে জমিনও ন্যায় করে, মানুষে জমিনও ইনসাফ করে। ওটা হইল আপনার দায়িত্ব, আমার দায়িত্ব। শুধু সামান্য কিছু ইবাদত করা এটা কাফি নাই। হ্যাঁ, ইবাদত বেশক আপনি করতা, ইবাদত জরুরি। ইবাদত না করলে আল্লাহর লগে সম্পর্ক হইতো নাই, কিন্তু এক দুইটা ইবাদত করা কাফি নাই। এই ইবাদতর যে মকসদ যেগুলা, ইবাদতর যে উদ্দেশ্য যেগুলা, সেই উদ্দেশ্যটা ওটারেও বাস্তবায়িত করতে লাগবো। খালি আল্লাহ দিছেন না যেন আপনি ও আইসইন নমাজ পড়ি লাইছইন, বা ও কিছু পয়সা সদকা করি লাইছইন, বা ও সামান্য দুই একটা নেক কাম করি লাইছইন, আপনার দায়িত্ব শেষ হয়ে গেছে, অতখান কাফি নাই। বেশক এগুলাও দায়িত্ব, কিন্তু অনেক বড় দায়িত্ব আপনার উপরে, সারা মুসলমানের উপরে, সারা ইমানদারের উপরে। যতজনে লা ইলাহা ইল্লাল্লাহ কইছেন, যতজনে কইছেন যে একমাত্র আল্লাহরে আমরা মানছি, অন্য খেয়রে মানছি না, অন্য খেয়রের গোলামি আমরা মানছি না, অন্য খেয়রের আধিপত্য আমরা মানছি না, অন্য খেয়রের হুকমেরানি আমরা মানছি না, অন্য খেয়রের রাজত্ব আমরা মানছি না। একমাত্র ইবাদতের লায়েক কোন জাত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা যারা আল্লাহরে মানি লাইছি আর সারারে আমরা অস্বীকার করছি, যত দুনিয়ার মধ্যে যত মানুষে যতটা উপাসনা করে সারারে অস্বীকার করি লাইছি, যত সোর্স অফ দ্য পাওয়ার, শক্তির যত উৎস সারা অস্বীকার করি লাইছি, একমাত্র শক্তির উৎস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে আমরা মানছি। আমরার উপরে এক বড় জিম্মেদারি হইল লিয়াকুমান নাসু বিল কিসত, এই জমিনের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইতো, জমিনও ইনসাফ হইতো। আর যখন জমিনও ইনসাফ হইতো না, জুলম হইতো, তখন আপনার অন্তরের মধ্যে ফিকির পয়দা হইতো, আপনার চৌকে তাকি ফানি বার হইতো, আর ইনসাফর লাগি ন্যায় প্রতিষ্ঠার লাগি আপনি মেহনত করতা। তো যদি আমরা অন্তর জুলুম দেখিয়া, আমরা অন্তর যদি কম্পন সৃষ্টি হয়, জুলুম দেখিয়া যদি বেচাইনি সৃষ্টি হয়, জুলুম দেখিয়া যদি আপনার মধ্যে পরেশানি আয়, ফিকির আয়, তড়প আয় যে জমিনও ইনসাফ হইতো, এটা জুলুম এটা মিটত, এই যদি তড়প আয় তাহলে মনে করবা আপনি পরিপূর্ণ মুসলমান। আর যদি কোনো তড়প আয় না, জুলুম দেখিয়া যদি কোনো তড়প আয় না, কোনো ফিকির আয় না, কোনো চিন্তা আয় না, ও জুলুম দুনিয়াত চলে, আর আপনি আপনার পয়সা খামাইতরা আর খাইতরা, পয়সা খামাইতরা খাইতরা, দিন যার রাইত আর ইলা যদি খাটের, আর কোনো তড়প আর না জুলুম দেখিয়া, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান নাই। মুসলমান শুধু ব্যক্তি, একটা ব্যক্তি ইন্ডিভিজুয়াল কোনো কনসেপ্ট নাই, ইসলাম ইন্ডিভিজুয়াল কোনো কনসেপ্ট নাই। আমরা মুসলমান, আমরা কনসেপ্ট হইল উম্মতর কনসেপ্ট। উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এক উম্মত, আমরা সব এক উম্মত। বুখারী শরীফের রিওয়ায়াত আছে, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক উম্মত বুঝাইয়া দিছেন, আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদ। এর চেয়ে সুন্দর উদাহরণ হইতে পারে না। মাইকুল আলালারি করবা না, জেলা আছে ওলা চলতে দে, ওয়াক্ত উপরে বাড়ে কমে কোথার ডিস্টার্ব হয়, এক লেভেলে রাখো আর ইকো দিবা না। আমি খোয়াত আসলাম আল্লাহ তাআলা উম্মত, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে উম্মত ওখান বুঝাইতে গিয়ে, বুখারী শরীফের রিওয়ায়াত, আল মুমিনুনা কা জাসাদিন ওয়াহিদ, তামাম মুমিন হল, একলা একজন নাই, সারা মুমিন হল
দুনিয়ার যত মুমিন আছে ও সারা মুমিন হল উম্মত কিলা ও আল্লাহ রসুলে বুঝাইতরা যে কাজাসাদিন ওয়াহিদ এক শরীরের লাগায়। এতে বোঝা গেল আমরা সেপারেট কোনো অস্তিত্ব নাই, যে আমি একলা, আমার একলা এক অস্তিত্ব এটা কিচ্ছু নাই। আমরা সবর অস্তিত্ব এক উম্মত হিসাবে, আমরা অস্তিত্ব হইল উম্মতের এক অংশ হিসাবে। উম্মতটা কি হরিয়া আমার কোনো অস্তিত্ব নাই, উম্মতটা কি খাটিয়া আমার কোনো অস্তিত্ব নাই, এই উম্মতের এক অংশ হিসাবে আমরা অস্তিত্ব, আর আমরা সারায় মিলিয়া এক উম্মত। এরপরে আরো বুঝাইতরা আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে যেভাবে শরীরের এক অঙ্গর মধ্যে যদি বেদনা হয় সারা শরীরে এই বেদনা বোধ পায়, তো ঠিক সেইভাবে এই যে গোটা মুমিন, গোটা মুসলমান বিশ্বের মধ্যে, গোটা মুসলমান সারা মুসলমানের মধ্যে এক ফর্দর উপরে যদি কোনো মুসিবত হয়, এক ফর্দর যদি কোনো কষ্ট হয়, তাহলে সারা মুসলমানের সেই কষ্ট বুঝতে লাগবো, তখন আপনি উম্মত হইবা। শরীরের এক অংশ যখন বেদনা হইলে সারা শরীরে বোধ পায়, ঠিক সেইভাবে সমগ্র বিশ্বের মধ্যে কোনো এক মুসলমানের উপরে যদি কোনো ধরনের মুসিবত আয়, কষ্ট আয়, বিপদ আয়, এটা আপনি এহসাস করতে লাগবো, এটার চিন্তা আপনার ভিতরে আইতে লাগবো। যেদিন এই চিন্তা আই যাইব, এই দুনিয়ার বিভিন্ন জায়গার উপরে জুলুম চলে, মুসলমানের উপরে জুলুম চলে, ও আপনার দেশও চলে, ও অন্যান্য দেশও চলে, ফিলিস্তিনও চলে, ও শামও চলে, ইরাকও চলে, ইয়ামানও চলে, বিভিন্ন দেশও চলে। এই জুলুমগুলা দেখিয়া আপনার মনের মধ্যে কম্পন সৃষ্টি হইতো, আপনার মনের মধ্যে চিন্তা সৃষ্টি হইতো, আপনার মনের মধ্যে বেদনা সৃষ্টি হইতো, যে আমরা বাইয়াইন্তর উপরে ওরা জুলুম। যেদিন এই বেদনা আই যাইব, এই চিন্তা আই যাইব, এই যে উম্মতের একটা বন্ডিং, একটা রিলেশন, এই রিলেশনের ফিলিং যখন আই যাইব, ও ওদিন আপনি প্রকৃত মুসলমান হইবা। আর ওদিন আপনি বুঝি লইবা যে আল্লাহ জমাতে নামাজ খানে ফরজ করছেন, ওদিন আপনি বুঝি লইবা আল্লাহ রোজা খানে ফরজ করছেন, ওদিন আপনি বুঝি লইবা আল্লাহ হজ খানে ফরজ করছেন, ওদিন বুঝবা আপনি আল্লাহ যাকাত খানে ফরজ করছেন, ওদিন আপনি বুঝবা আল্লাহ বিভিন্ন সামাজিক রিলেশনের মধ্যে বিভিন্ন হুকুক খানে ফরজ করছেন। এসবের মূল ভিত্তি হইল যে আমরা সব এক উম্মত, আমরা সব এক। হয়তো আপনার বাসা সেপারেট হইতে পারে, আপনার এলাকা সেপারেট হইতে পারে, আপনার দেশ আলোক আলোক হইতে পারে, হয়তো আপনার মসলক আলোক আলোক হইতে পারে, বিভিন্ন ফিকহি মাযাহিবগুলোরে আপনি আলোক আলোক আপনার ফিকহি মাযাহিব হইতে পারে, হয়তো বিভিন্ন সংগঠন আপনার আলোক আলোক হইতে পারে, কিন্তু ইমানের নিসবতে, ইসলামের নিসবতে গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান সারা হইলা এক। এই ফিলিং গাইতে লাগবো। আর ও ফিলিং, ওটার নাম হইল আল ওয়াহদাতুল ইসলামিয়া, ওটা হইল ইসলামী একত্ববাদ, ওটা হইল উম্মতের কনসেপ্ট। আমরা যে উম্মত বলতে কিতা, ওটার নাম হইল উম্মত। জৈন্যর উপরে কোনো জুলুম হইব, অত্যাচার হইব, আপনি বুঝ পাইতা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, অতখান হওয়ার আমার উদ্দেশ্য হইল, আমি অন্য বেশ লম্বা আলোচনা করতাম না, ও খালি আমার দেশের ব্যাপারে মাতি। ও আমরার দেশও বিভিন্ন জায়গায় মুসলমানের উপরে জুলুম হয়, আপনারা দেখতারা কিছু জায়গায় মব লিঞ্চিং হয়। এখন কাশ্মীর ফাইলস একটা ফিল্ম রিলিজ করা হয়েছে, আর এটার মূল উদ্দেশ্য হইল এই দেশের নন মুসলিম, বিশেষ করে এক বিশেষ সম্প্রদায় যুবকসকলের মাথার ভিতরে মুসলমানের বিরুদ্ধে নফরত ঢুকাইয়া দেওয়া, বিভিন্ন হিসাবে নফরত ঢুকাইয়া দেওয়াও, আর এটাও একটা নফরত ঢুকাইয়া দেওয়া আর তরিকা। এই নফরতের কারণে কিতাব ও বিভিন্ন জায়গা ও ওবায় ফিল্ম থিয়েটার থাকি বারোইয়া হবায় কোনো জায়গায় মসজিদ গিয়া ফাত্তর মাড্ডা, কোনো জায়গা মুসলমানের গাড়ি এখান যার ওখানে ফাত্তর মাড্ডা, কোনো জায়গায় মুসলমান এরিয়া গিয়া হনো ফাত্তর ইটাইতরা, হনো গিয়া স্লোগান দিতরা। এটা বিভিন্ন পুরা দেশও চলে। আপনি খবর দেখলে দেখবা ও বিভিন্ন জায়গায় থিয়েটার থাকি বার হইছে, কোনোখানে তো থিয়েটারও শুরু হয়ে গেছে, নিজের স্লোগানগুলা দেওয়া আর মুসলমানের এগেইনস্টে কিছু স্লোগান দেওয়া। তো এই পুরা বিশ্বের মধ্যে এই অবস্থা, আর বিশেষ করে ভারতবর্ষের মধ্যে তো চলে। আপনার ইকানো দেখুন ও মাদ্রাসা বন্ধ করা হয়েছে, ভারতবর্ষের মধ্যে দেখুন হিজাবের উপরে প্রতিবন্ধকতা লাগানির প্ল্যানিং চলে। মূল কথা হইল আপনার ইমান লইয়া চলতে দেওয়া হইতো না, আপনার দিনদারির উপরে চলতে দেওয়া হইতো না, ইমান দিনদারি থেকে পুরোপুরি আপনার হরাইয়া নেওয়া হইতো। এবং জায়গায় জায়গায় অনেক নিরীহ যুবক হল যারা দিনের লাগে মেহনত করেন, বিনা অপরাধে জেলের মধ্যে ডালা হয়েছে, অনেক আগে ডালা হয়েছে ও নগদও ডালালো। আমার হওয়ার উদ্দেশ্য হইল ও যেন যত হালাত, যত পরিস্থিতি আর এই উম্মতের উপরে, এই সারা পরিস্থিতি আপনার মাথার থাকতে লাগবো, এই সারা পরিস্থিতি নিয়ে আপনার চিন্তা করতে লাগবো, এই সারা পরিস্থিতির তদবির আপনার করতে লাগবো। যদি আপনি পরিপূর্ণ মুসলমান হইয়া থাকেন, চিন্তা করতে লাগবো লিয়াকুমান নাসু বিল কিসত। আর খালি মুসলমানের কথা হইয়ার না,
পুরা গোটা মানব জাতির আপনি দেখুন আজকে ভারতবর্ষের মধ্যে খালি মুসলমানের উপরে জুলুমর না, এসসির উপরে জুলুমর, ওবিসির উপরে জুলুমর, এসটির উপরে জুলুমর, গরিব হলের উপরে জুলুমর। আজকে পেট্রোলের দাম 2 টাকা আরো বাড়িয়ে হাঁটছে, 95 আসলো ওইতে দেখছি 97 হইয়া হাঁটছে। ও খাদ্য সিলিন্ডারের মূল্য আরো 50 টাকা বাড়িয়ে আসছে। ও খাদ্যদ্রব্য বাজারও যায়, ও সব জিনিসের দামও দেখবা খালি আগুন। আজ থেকে 5 বছরের আগের দাম আর এখনকার দাম কম্পেয়ার করিয়া দেখবা কত দাম বাড়িয়া আছে। গরিব হলের উপরে জুলুমর, মজদুরের উপরে জুলুমর, কৃষকের উপরে জুলুমর, মহিলা হলের উপরে জুলুমর। মহিলা হল এই দেশে সুরক্ষিত নাই, বিভিন্ন জায়গাতে রেপ করা ওর, রেপ করিয়া হত্যা করিয়া ফালাই দেওয়া ওর। ও স্কুলও যায়, বিভিন্ন ধর্মাবলম্বীর ফুড়িং যায়, কলেজও যায়, ফড়ই উচ্চশিক্ষা লইতরা, কিন্তু সুরক্ষিত নাই। কোনো না কোনো ক্ষেত্রে ফিমেল যারা, নারী যারা নিজরে ইনসিকিউর ফিল করডা এই দেশের মাঝে। কৃষক হল সিকিউর নাই, কৃষক হলের উপরে বিভিন্ন ধরনের হালাত যার। আপনারা দেখছেন কৃষি বিল আসলো পরে তিনটারে তারার আন্দোলনের কারণে তিনটারে আবার রিভার্স করা হয়েছে, রিপিল করা হয়েছে। তো এই ধরনের পুরা দেশের মধ্যে জুলুম। আজকে আমরা দেখতাম পারি এই দেশের মধ্যে যত টাকা আছে, যত সম্পদ আছে, এই সম্পদ মুষ্টিমে কিছু মানুষের হাত, আর ধীরে ধীরে মুষ্টিমে মানুষের হাত দেওয়াও। আমরা দেখি লকডাউনও মানুষের অত বেশি কষ্ট হয়েছে, কিন্তু কোটিপতির সংখ্যা আবার বাড়িছে। এই কি মাথা আবার বুঝো আমায় নাই ভাই, লকডাউন মানুষের কষ্ট, ইনকাম মানের কমের, আবার কোটিপতি যারা এরা ব্যালেন্স আবার বাড়ে, এরা ইনকাম বাড়ে। এটা তো ইনইকুয়ালিটি, এটা তো ইনজাস্টিস, এটা তো অন্যায়। ও যে দেশ যেগুলো অন্যায় চলে, আল্লাহ তাআলা বলেন ইয়াকুমান নাসু বিল কিসত। এই কোরআন, এই রাসূল হল সারা ফাটানির একটা উদ্দেশ্য হইল সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা হইতো। আর আপনার দেশে অন্যায় চলে, মহিলা হলের উপরে অন্যায় চলে, স্টুডেন্টসের উপরে অন্যায় চলে, মুসলমানের উপরে অন্যায় চলে, এসসি এসটির উপরে অন্যায় চলে। আপনার কিতা মাথাত একবারও চিন্তা আয় নানি যে এই জুলমর নিজাম কিলা শেষ হইতো? এই চিন্তা আইতে লাগবো। আর যদি এখন পর্যন্ত আইছে না, এখন এই চিন্তা লইয়া আয় যে দেশটা কি জুলুম শেষ হইতো, দেশটা কি অত্যাচার শেষ হইতো, আর দেশের মধ্যে মায়া মহব্বত আইতো, দেশের মধ্যে ন্যায় আইতো, দেশের মধ্যে সমতা আইতো, ইনসাফ আইতো। যদি আগে আইছে না মাথাত, এখন মাথাতে ইরাদা লইয়া আয়, অন্তর এই ইরাদা লইয়া আয়। আপনি যদি ইরাদা করিলাই, মুমিনের নিয়ত অতখান শক্তি, আপনি যেখান ইরাদা করবা আল্লাহ এই রাস্তা খুলিয়া দিবা। মুমিনের ইরাদাত এত বেশি শক্তি। আমার দুস্থ হল, বুজুর্গ হল, ও অতখান বুঝানির উদ্দেশ্য হইল, আমি আসলে ও 2টা জিনিস কইতাম আসলাম, সময় অত্যন্ত কম। একটা আয়াতে কারিমা পড়ছি সূরা লুকমানের, বেশ আলোচনা করা যাইতো না। সূরা লুকমানও, হযরতে লুকমান এক বহুত বিজ্ঞ এক মানুষ। লুকমানে তান ছেলেরে কিছু নসিহত করছেন, আর আল্লাহ তাআলার নসিহতগুলা বড় পছন্দ লাগছে। আর ও নসিহতগুলা এজ ইট ইজ আল্লাহ তাআলা এক লুকমান নামে এক সূরা নাজিল করছেন, আর ও সূরার মধ্যে এই নসিহতগুলা এজ ইট ইজ ডালিয়া দিলাইছে, যাতে আগামী দিনে যত মুমিনি নকল কিয়ামত পর্যন্ত আইবা তাইনতাইনো তান্তানোর আওলাদের ও নসিহত যাতে করয়, আর নিজেও যাতে ও নসিহতের উপরে আমল করয়। মা বাপ হইলেও মা বাপর দায়িত্ব আছে, আর সবচেয়ে বড় দায়িত্ব ও লুকমানের নসিহতটা কি আমরা বুঝতে পারি। অন্য নসিহত করছেন না লুকমানে তান ফুয়ারে, নসিহত বাক্কা কয়টা নসিহত করছেন সারা আলোচনা করা যাইতো না। ও সারা নসিহতের মাঝে ফইলা যে নসিহত করছেন আমরা বুঝার দরকার। সর্বপ্রথম নসিহত হইল হযরতে লুকমানে কইতরা লা তুশরিক বিল্লাহ, আমার ফুয়া তুমি আল্লাহর লগে শরীক করিও না, শিরক তাকি বাসিয়া রইও। ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় জুলুম। ওই আয়াত পড়ার উদ্দেশ্য হইল আমরা যারা মা বাপ, আইজ আমরা চিন্তা করতাম আর নিজের আওলাদের ভবিষ্যতের ব্যাপারে চিন্তা করতাম। আজকে ভারতবর্ষের মধ্যে আপনার এবং আপনার ছেলে মেয়েরে মুশরিক বানানিওর প্ল্যানিং চলে, আপনারা সবরে মুশরিক বানাইবার লাগি প্ল্যানিং চলে, আপনার ইমানটা শেষ করার লাগি, আমলে সালেহরে শেষ করার লাগি, এবং আপনিও শিরকরে অ্যাকসেপ্ট করি লইতা ও এর লাগি মেহনত চলে। এর লাগি স্কুলের সিলেবাস বদলাওয়ার, স্কুলের মরাল এডুকেশনের নামে গীতা এবং রামায়ণ দাখিল করাওয়ার। ও গুজরাটও দাখিল হয়ে গেছে রামায়ণ এবং গীতা, গুজরাটের স্টেট এডুকেশন বোর্ড তারা দাখিল করে দিছে। ও আসামও দাখিল হইতে সময় লাগতো না। বন্দে মাতরম স্কুলও গাওয়ানি হয়, ও আপনার আমার বাচ্চাইনতেও হয়তো সরকারি স্কুলও যারা পড়য় ও তো বন্দে মাতরম গাওয়াইতরা, বন্দে মাতরম কইলে কিতা হয় ওলামা একরাম রেজিকাইবা।
এরপরে ও সূর্য নমস্কার করা নিয়র, সূর্যরে নমস্কার করা। আমরা তো সূর্যর পূজা করি না, ও আপনার বাচ্চারে দিয়ে সূর্যর পূজা করা নিয়র। এগুলা খানও চলে, স্কুলও চলে, শিক্ষা প্রতিষ্ঠানও চলে, বালা স্কুলও চলে, অনেক বড় বড় স্কুলও চলে, আর ছোট স্কুলও চলে। হওয়ার উদ্দেশ্য হইল যে মুসলমান হল, আমরা যারা মুসলমান, আমরা নিজের আওলাদর ভবিষ্যতের ফিকির করতাম, তারা ইমানের ফিকির করতাম। ওলা জায়গাত তারারে ফড়াত ফাটাইতাম, যে জায়গাত ফড়াত ফাটাইলে তারার ইমানের হেফাজত হয়। এমন শিক্ষা প্রতিষ্ঠানও দিতাম না যে শিক্ষা প্রতিষ্ঠানও দিলে তার সূর্য নমস্কার করা লাগে, তার গীতা পড়া লাগে, তার রামায়ণ পড়া লাগে, তার সূর্যের সামনে পূজা করা লাগে, মূর্তির সামনে নতওয়া লাগে, শিরক আকীদা শিখা লাগে। এমন স্কুলও আমরা ছেলেরা যেতে না দেই। এই ব্যাপারে আপনারা অবশ্যই সচেষ্ট হইবা, চেষ্টা করবো নি বক্কা। এই বেদারি আনার প্রয়োজন আছে। হযরতে লুকমানের নসিহত আল্লাহ তাআলা কিসা শুনবার লাগি রাখছেন না। আর সারা নসিহতর মাঝে ই নসিহত সবর ফইলা খেনে রাখলা ও বর্তমান সময়ের লগে আয়াতরে মিলাই না, আপনি বুঝবা। মুশরিক বানানির এজেন্ডা, আরএসএস এর সবচেয়ে বড় এজেন্ডা যেটা আপনারে মুশরিক বানানি হইতো, শিরক আকীদার মধ্যে আপনারে ফালানি হইতো। ওর লাগি বিভিন্ন সময় বয়ান দেওয়া হয় যে মুসলমানেরা তো আসলে হিন্দু কোনো ধর্ম নাই, এটা একটা সভ্যতা, ওতা হইয়া ও আপনি নিজেও ওখানে অ্যাকসেপ্ট করি লইতা। ওই আমরা আর তারা কোনো বেশকম নাই, ও তুমি তাই যেটা মানো আমরা ওটা মানি। আর তারা ওখানেও চাইতরা ও দিওয়ালিত আপনিও বাত্তি জ্বালাইতা, ও দিওয়ালিত আপনিও পটাকা ফাটাইতা, হোলির সময় আপনিও রং খেলাইতা, ও বিভিন্ন পূজার সময় আপনিও মণ্ডপ যাইতা আর প্রসাদ খাইতা। তারা ওখানেও সার ও ধরনের মুসলমান তারা চাইতরা। কিন্তু আমি আগেও কইছি, আমরা লা ইলাহা ইল্লাল্লাহ কই দিছি, একমাত্র আল্লাহরে মানমু, অন্য খেয়ররে নাই। আল্লাহর মর্জি চলবো, অন্য খেয়রর মর্জি চলতো নাই। আল্লাহর বাদশাহিয়তরে মানমু, অন্য খেয়রর রাজত্বরে মানতাম নাই। যার কারণে আমরা প্রথমে আমরা নিজের আওলাদর ইমানের হেফাজতর স্টেপ নেওয়া দরকার, তদবির করা দরকার। আমরা আল্লাহ আওলাদ দিছই, তারার ইমানের হেফাজত কিলা হইতো ওখানোর ব্যাপারে আমরা চিন্তা করতাম। এক সুরত হইল সবাই মক্তব্য তারারে বালা করি ফোড়াইতা, এখান তো ঠিক আছে, কিন্তু স্কুল সিলেকশনও আপনি বালা করি বুঝি শুনি করতা। ইলা স্কুলে দিবা না যে স্কুলে দিলে আপনার বাচ্চার ইমান এবং আমলে সালেহের ক্ষতি হয়। ইলা স্কুলে দিবা না যে স্কুলে আপনার মেয়েরে হিজাব ফিন্দিয়া যাইতে বাধা দেওয়া হয়। ইলা কলেজও দিবা না যে কলেজও আপনার মেয়েরে বুর্গা ফিন্দিয়া যাইতে দেওয়া হয় না। ইলা কলেজও দিবা না। যদি ইলা কলেজ থাকে ওলা কলেজও দেন, আর ইলা কলেজ যদি থাকে না নিজে ওলা কলেজ এস্টাবলিশ করুন যে আপনার বাচ্চারা ইমানের হেফাজতের সাথে উচ্চশিক্ষা অর্জন করে, ওলা এডুকেশনাল ইনস্টিটিউট স্থাপন করুন। এই জমানার সবচেয়ে বেশি জরুরত হইল মুসলমান হলোর লাগি নিজের এডুকেশনাল ইনস্টিটিউট হওয়া, যেগুলোর মধ্যে ছাত্রছাত্রীরা ইমান এবং আমলে সালেহর হেফাজতের দ্বারা তারা উচ্চশিক্ষা অর্জন করতে পারে। আর যদি এরপরে ইলা কোনো এডুকেশনাল ইনস্টিটিউট ফাইন না, ইলা প্রতিষ্ঠান নাই দিবার বা বাইরে আছে আপনার টাকা পয়সা নাই দিবার, গড় বয়া ডিস্টেন্স এডুকেশন লয়, অনলাইন এডুকেশন লয়। অনলাইনও আপনার গ্র্যাজুয়েশন করতে পারবা, মাস্টার করতে পারবা, ডিস্টেন্সেও গ্র্যাজুয়েশন করতে পারবা, মাস্টার করতে পারবা। মহিলা হলোর লাগি, নারী হলোর লাগি সুবর্ণ সুযোগ, গড় বইয়া শিক্ষা অর্জন করা, ডিগ্রি লয়। কিন্তু আমরা ফার্স্ট প্রেফারেন্স হইতো আমরা ইমানের হেফাজত। এই ব্যাপারে চিন্তা করবা। আমার দুস্থ হল, বুজুর্গ হল, এই কথাগুলা হওয়ার উদ্দেশ্য হইল যে অন্তত একটা ফিকির আইতো। আমরা আবো পর্যন্ত ঘুমো, অনেক আমরা যুবক হল আবো পর্যন্ত ঘুমো। আমরা এখনো বুধ পাইয়ার না যে আমরা ইমান খাড়িয়া নেওয়ার লাগি আমরা দরজার দ্বার পর্যন্ত আবা হয়ে গেছে, ইমান খাড়িয়া নেওয়া হইতো। কিন্তু আমরা এখনো বুধ পাইয়ার না যে আমরা ইমান খাড়িয়া নেওয়া হইতো, আমরা ইমানের হেফাজত করতাম। তাই অনুরোধ করবো সবরে নিজের ইমান এবং আমলে সালেহর ব্যাপারে সচেষ্ট হইন। আর আমরা যে আসল দায়িত্ব, আল্লাহ যে দায়িত্ব দিয়ে আমরা ফাটাইছই যে জমিনের মধ্যে ইনসাফ কায়েম হইতো, ন্যায় প্রতিষ্ঠা হইতো, ওখানেও ইরাদা করবা, ওখানের লাগি চিন্তা করবা। এখন ন্যায় প্রতিষ্ঠা করতে গিয়া আমরার দায়িত্ব কিতা ও ব্যাপারে সংক্ষেপে আলোচনা করবো, বেশ লম্বা আলোচনা করা যাইতো নাই। আমি আর এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি, যেহেতু সামনে রমজানুল মুবারক, এই রমজানুল মুবারকের উদ্দেশ্য করিয়া সামনে রাখিয়া এই রমজানুল মুবারক সম্পর্কে এক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা ফরমাইতরা যে হে মুমিনিন হল, তোমাতান উপরে আল্লাহ রোজারে ফরজ করছো, যেভাবে তোমাতান পূর্ববর্তী হলের উপরে রোজা ফরজ আসলো। কোন কারণে ফরজ করছো? একটা কারণ আল্লাহ তাআলা এখানে বয়ান করছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি তাই মুত্তাকি বনি যাও, যাতে তুমি তাই গুনাহ ছাড়নেওয়ালা বনি যাও,
যাতে তুমি তাই নেক বনি যাও, পাক্কা দিনদার বনি যাও। এতে বোঝা গেল রোজার আসল উদ্দেশ্য হইল তাকওয়া অর্জন করা। আপনি যে রোজা রাখতরা, এই রোজা রাখার উদ্দেশ্য কিতা? তাকওয়া অর্জন করা, মুত্তাকি বনতাম, পরহেজগার বনতাম, গুনাহ ছাড়তাম। এতে বোঝা গেল রোজার মধ্যে ওলা পাওয়ার আল্লাহ দিয়া দিস যে সহি নিয়তে রোজা রাখলে আপনার গুনাহ ছাড়ার একটা শক্তি আপনি পাইবা। কিন্তু নিয়ত করা লাগবো। আমি আগেও কইছি সব জিনিসের লাগে নিয়ত লাগে। ও আপনি রোজা রাখতে ওখান ইরাদা রাখেন যে আমি রোজা রাখিয়া যাতে গুনাহ ছাড়া আমার লাগি আশা নয়, গুনাহ তাকি বাসা আমার লাগি আশা নয়। দেখবা আল্লাহ আপনার গুনাহ তাকি বাসাইবা ইনশাআল্লাহ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ তাআলা ফরমাইছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার উদ্দেশ্য হইল তাকওয়া, রোজার উদ্দেশ্য হইল গুনাহ তাকি বাসা। তাকওয়া মানে কিতা? তাকওয়া মানে গুনাহ তাকি বাসা। সব ধরনের গুনাহ, ইবাদতের গুনাহ হোক, আকীদার গুনাহ হোক, সামাজিক গুনাহ হোক, ব্যবসা বাণিজ্যের গুনাহ হোক, অন্যর লগে সম্পর্কর গুনাহ হোক, সব ধরনের গুনাহ তাকি বাসিয়ার ওর নাম হইল তাকওয়া। আর আমরা মুমিন, আমরা ঈমান পরিপূর্ণ ওই সময় হইব যখন আমরা গুনাহ তাকি বাসিয়ার হইব। আর আমরার উপরে যে মুসিবত গুলা আছে এই মুসিবত দূর ওই সময় হইব যখন আমরা গুনার পরিমাণ কমব। আমরা গুনার পরিমাণের কারণে এই মুসিবত। আমালুকুম উম্মালুকুম, এক হাদিসের মধ্যে আইছে তোমাতান আমল হইব তোমাতানোর লিডার, তোমাতানোর বাদশাহ। জেলা আমল করবায় ওলা বাদশাহ পাইবায়, জেলা আমল করবায় ওলা PM পাইবায়, ওলা CM পাইবায়। যদি নিজে নিজের আমলের মধ্যে জালিম হোক তো তোমাতান যে লিডার হইব সেই লিডারও জালিম হইব। আজকে আমরা নিজের উপরে জুলুম করি, অনেক ক্ষেত্রে আমরা জুলুম করি। সর্বপ্রথম জুলুম তো একটাও যে আমরা নিজরে আমরা উম্মত মনে করি না। এর চেয়ে বড় জুলুম কিতা হইতে পারে? আমরা এই উম্মতে মুসলিমারে পুরো উম্মত মনে করি না। আমরা নিজে নিজে ব্যক্তিগত জীবন খাটাই, উম্মতর জীবন আমরা খাটাই না। এই ব্যক্তিগত জীবনটা কি বারইয়া উম্মতর জীবনও আমরা আইতাম, গোটা উম্মতর এক অংশ হিসাবে নিজে জীবন খাটিতাম। গোটা উম্মতর অংশ নিজরে বানাইলে ও পুরা উম্মতর ফিকির আইব, নতুবা উম্মতর ফিকির আইতো না। ও ব্যক্তিগত খালি চিন্তা করতে থাকবা। সবচেয়ে পয়লা জিম্মেদারি আমরা রখটা এই উম্মত খান বুঝাইবার লাগিত আল্লাহ জমাতে নমাজ ফরজ করছেন। আকিমুস সালাহ কইছেন আল্লাহ তাআলা। জমাতে নমাজ পড়া, জমাত করা প্রায় ওয়াজিব। সুন্নতে মুআক্কাদা আশাদ্দুত তাকিদ, যেগুলো আমরা কইতাম পারি প্রায় ওয়াজিব, আর আমরার ভাষায় কইতাম পারি জমাতে নমাজ পড়া জরুরি। আল্লাহ তাআলা বড় নমাজ পড়া ইকান ফরজ করছেন না। আল্লাহ আপনি ও বাজারও এমনি একলা একলা নমাজ পড়িতা ইকান ফরজ করছেন না। আল্লাহ তাআলা কুরআনে পাক সল্লু কইছেন না। উলামা একরাম ইকান ওয়াসইন বুঝবা আকিমুস সালাহ শব্দ ব্যবহার করছেন। আকিমুস সালাহ আর সল্লুর মাঝে বেশ কম আছে। আকিমুস সালাহ নামাজের এস্টাবলিশ করা ও উম্মতের কনসেপ্ট। এর লাগে কইছেন যাও আজান দেও, হইলা আজান দেও, সারা মানুষরে জমা করো, মসজিদও যাও, একলগে এক সফো ভাইয়া সারা ধনী গরিব বড় হরু সারা এক সফো ভাইয়া নমাজ পড়ো। ও গইল উম্মতের কনসেপ্ট যে খেয়ের কোনো তারতম্য নাই। আমি বড় পয়সা আলা, আমি পয়লা সফো উবাইতাম, আমি বড় আলিম পয়লা সফো উবাইতাম, আর অমুক অশিক্ষিত হে বাদর সফো উবাইতো, অমুকর পয়সা নাই বাদর সফো উবাইতো, অমুকর বয়স কম বাদর সফো উবাইতো। ইলা কোনো নিয়ম নাই যে পয়লা আইবা ও এই পয়লা সফো জায়গা পাইবা। ইনো ধনী গরিব কোনো বেশ কম নাই, কোনো পার্থক্য নাই, আলোক আলোক সিট নাই। সভা সমিতির থাকে আলোক আলোক সিট, VIP সকলের লাগি আলোক থাকে, নেতা সকলের লাগি আলোক থাকে, ও হাইলি কোয়ালিফাইড সকলের লাগি আলোক থাকে। ও আল্লাহর ইকানো যখন আমরা হাজির হইমু ইকানো আলোক আলোক কোনো সিট নাই যে ইন ফইলা আইবা ও ইন ফইলা সিট পাইবা। ওটা হইল উম্মতের কনসেপ্ট। ও নমাজ আল্লাহ ফরজ করছেন, 5 বার ফরজ করছেন যাতে সারা দিন আপনার মাথা তখন থাকে যেন আমার জীবন একলা আমার নাই, আমার জীবন হইল পুরা উম্মতর লাগি। ওটার লাগি নমাজ জমাতে ফরজ করছেন। কিন্তু আমরা এখানেও গাফলত করি, ও নমাজ জমাতে পড়ি না, আমরা একলা একলা পড়িলাই, ও জেসা হলে পড়িলাই, জেসা ওয়াক্ত পড়িলাই, নমাজের পাবন্দি করুন। আর বিশেষ করে নজওয়ান হলরে আমি কইমু, যুবক ভাই হলরে আমি কইমু জমাতর পাবন্দিও, জমাতর সাথে আইয়া নমাজ পড়ো, তখন আসল ইসলামের ফিলিংস পাইবাই, আসল ইসলামের উদ্দেশ্য এবং জীবনের আমরা উদ্দেশ্য কিতা ওখান বুঝবাই জমাতর পাবন্দ। ঠিক এই কারণে আল্লাহ যাকাতও ফরজ করছেন এই উম্মতর ফিকিরর লাগি যেন সারা পয়সা আপনি একলা খাইতা না, সারা পয়সা আপনার নাই, পয়সা আল্লাহ আপনারে দিছই। হ্যাঁ আল্লাহ খেওরে বেশ পয়সা দিছই, খেওরে কম পয়সা দিছই, একটা কারণে দিছই যাতে মানুষের মধ্যে সম্পর্ক একটা থাকে যে বেশ পয়সা আলা তান গেছে কি পয়সা কিছু যার গেছে পয়সা কম এন গেছে আইতো। একটা ফ্লো আল্লাহ চালাইয়া দিছই।
আর এই ফ্লোর মাঝে একটা পোর্শন আল্লাহ ফরজ করে দিছেন, ও জাকাতরে আল্লাহ ফরজ করছেন এই উম্মতর কনসেপ্টর লাগি, যে আপনি পয়সা কামাইতরা, আপনি লাখপতি কোটিপতি হয়ে গেছেন, আপনি করো নি চিন্তা বই যাইতা, ইতার লাগি নাই। আপনি উম্মতের এক ফরজ, আপনার কাছে লাখ টাকা আছে, কোটি টাকা আছে, আপনি চিন্তা করতা যে এই উম্মত অনেক মানুষ তো আছে, এই উম্মতর অনেক ফরজ আছে যারা তো খাইবার পার না, যারা ফিন্দিবার পার না, যারা ট্রিটমেন্ট করাইবার পয়সা নাই, সেই উম্মতর ফিকির আইতো ও তান্তানোর গেছেও পয়সা খরচিতা। যেদিন এই ফিকির আই যাইব, ওটা হইল উম্মতর কনসেপ্ট। ও মনে করবা আল্লাহ হালাত আস্তে আস্তে বদলানি শুরু করে দিবা, তো এই ফিকির আইতে লাগবো। আমি আগেও কইছি, আমরা ও সেলফ সেন্ট্রিক চিন্তা করি, ও নিজের পয়সা মনে করি সারা পয়সা নিজের, সারা পয়সা আপনার নাই। ফিয়া মুআলিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, আপনার পয়সার মাঝে সাইলেরও হক আছে, আর যে মাহরুম খুঁজিতে পারেন না, কিন্তু তার কাছে কিচ্ছু নাই, শরম করিয়া খুঁজের না, আপনার লাগাবাড়ি শরম করিয়া খুঁজের না, ও তার হক আছে, আপনি দিতা তারে খুঁজের না শরম করিয়া, কিন্তু আপনি তারে দিতা, তার জরুরত আপনি পুরা করতা, বেমার থাকলে ঔষধ পৌঁছাইয়া দিতা, গর হরুতা মরুতা ফিস দিতা পারডা না, ও ফিজর পয়সা আপনি দিয়া দিতা, কারণ আপনারে আল্লাহ দিছই। এই একটা ফ্ল চলতো এই যাকাত আর বিভিন্ন ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহ এইগুলার শরীয়তের অংশ বানাইছেন এই উম্মতের কনসেপ্ট ওখান বুঝাইবার লাগি। হজ আল্লাহ ফরজ করছো, ও আমরা হজ অনেক গাফলতি করি, অনেক মানুষের টাকা পয়সা আছে, হজ যাইবার টাকা পয়সা যদি আপনার কাছে থাকে তাহলে হজ ফরজ। টাকা পয়সা বা এক্সট্রা জমিন যদি থাকে যেখান বেচলে আপনার জরুরতের জমিন বাদে, এক্সট্রা জমিন যদি থাকে যেখান বেচলে হজ যাবার পয়সা হইব, আর আপনি হজ করডা না, হজ ফরজ আপনার উপরে। ও আমরা হজ মনে করি বুড়া কালো কর্ম, হজ বুড়া কালো করবার জিনিস নাই, হজ জওয়ানকির মধ্যে করতা, যৌবনও আপনি হজ করতা, হজ করতে বহুত কষ্ট আছে, বুড়া কালো গিয়া হজর সারা আরকান আদায় করতে পারতা নাই। তো যারার কাছে পয়সা আছে, ও পয়সা থাকা অবস্থাত, যৌবন থাকা অবস্থাত ইগান চিন্তা করবার রিটায়ার্ড হয়ে যাইমু বাদে করমু, পয়সা আইছে আগে হজ করুন, হজ ফরজ হয়ে গেছে হজ করুন, হজ লেট করবা না। ও হজ গেলে দেখবা ও একই দিনে একই জায়গার মধ্যে সমগ্র বিশ্বর মুসলমান হল, বাসি বাসি মুসলমান হল একই জমিনের মধ্যে আইয়া জমা হইতরা, এটা খেনে ও উম্মতর কনসেপ্ট আল্লাহ বুঝাইতরা, উম্মত ওখান বুঝাইতরা যে ওইল উম্মত পৃথিবীর আনাচে কানাচে থাকি, ও খালা দলা সামবর্ণ, ও ইংরেজ, ও বাঙালি, ও ব্রিটিশ, আরবি, আজমি সব এক জায়গাতে ইয়া জমা হইতরা, আর সব এক ছায়াতলে জমা হইতরা, এক আল্লাহর ঘর তাওয়াফ করডা, এক আরফার ময়দানে উকুফ করডা, এক মুজদলিফার জমিনে উকুফ করডা, এক জামারাতো গিয়া ও সারায় কাঙ্কর মাড্ডা, ওইখান কিতাব বুঝাইবার লাগি এই উম্মতের কনসেপ্ট আল্লাহ বুঝাইবার লাগি। আমার দোস্ত হল বুজুর্গ হল উম্মতের কনসেপ্ট একটা বুঝই, আমরা রে দুনিয়াত আল্লাহ পাঠাইছই এই উম্মতের কনসেপ্ট লইয়া, যে সমাজ এবং দেশ ন্যায় প্রতিষ্ঠা হইতো, কোনো একজন অসুবিধা থাকলে আপনি এখান বুধ পাইতা, নিজে নিজে খালি চিন্তা করতা না। আর এখন দেশ যে জুলুম চলে, দেশরে শিরকর রাষ্ট্র বানানি হইতো, প্ল্যান করাবর 2024 বা 25 এই দেশরে শিরক রাষ্ট্র বানানি হইতো, ইকানোর লাগিত আমরা ইমানোর হালতলা হইতো আসলো যে আমরা গুম পর্যন্ত বাদ দিলেইতাম আসলাম, আর ওলা মেহনত করতাম আসলাম যে দেশরে শিরকর রাষ্ট্র বনতে দিতাম না। কিন্তু আমরা তো আবু গুমো, আবু আমরা ফিকির আর না। আমার দুস্থ হল বুজুর্গ হল ও আমার আসল আর উদ্দেশ্য কিচ্ছু নাই, ও ফিকির ওখান অন্তত আও আপনি কিছু খরতা ফারইন না ফারইন এখানে বাদর মাত, ফিকির তো ফইলা করইন, চিন্তা তো ফইলা করইন যে এই দেশরে শিরকর রাষ্ট্র বনতে দিতাম না, এই দেশরে নফরতর রাষ্ট্র বনতে দিতাম না, এই দেশরে জুলম এবং অত্যাচারের রাষ্ট্র বনতে দিতাম না। আজকে অত্যাচার চলে, আর শিরকর রাষ্ট্র বনলে আরো বেশি অত্যাচার হইব, কারণ আল্লাহ কইছে ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক যেন ইনো জুলম থাকবো, শিরকর রাষ্ট্র বনবো আর জুলম হইতো না, এইরকম কোনো কথাও নাই। শিরক রাষ্ট্র বনবো, জুলম থাকবো। আর আমরা মুসলমান, আমরা দায়িত্ব হইল লিয়াকুমান নাসু বিল কিসত, মানুষের ন্যায় প্রতিষ্ঠা করতা। ওখান ফইলা চিন্তা নয় যে এই দেশরে শিরকর রাষ্ট্র বনতে দিতাম না, ও এর লাগি দোয়া করয়, এর লাগি নমাজ পড়য়, এর লাগি সদকা করয়, ও নিয়ত করিয়া, ও আপনার ইরাদা করিয়া, আপনি যদি সূরা ইয়াসিন একবার পড়য়, ও ইরাদা করিয়া সলাতুল হাজত যদি একবার পড়য়, ও ইরাদা করিয়া যে দেশ ইনসাফ কায়েম হইতো, দেশ শিরকর রাষ্ট্র বনতে দিতাম না, ও ওখান ইরাদা করিয়া 1 টাকাও যদি সদকা করয়, ও ওখান ইরাদা করিয়া যদি একটা রোজা রাখয়, তাহলে আপনার রোজা, আপনার নমাজ, আপনার সদকা, আপনার ইবাদত, আপনার ফড়া ও ইটা সারা ও মেহনতের একটা অংশ বলবো। আর ওটা সারা মেহনত যদি জমি যায় গিয়া, তো ইনশাআল্লাহ আল্লাহ এমন এক রাস্তা দিবা যে দেশ শিরকর রাষ্ট্র বনতো না, ইনসাফর রাষ্ট্র বনবো ইনশাআল্লাহ। এর লাগে মুমিনের ইরাদা লাগবো, মুমিনটা জাগ্রত হইতে লাগবো, বেদার হইতে লাগবো, ঘুমাইয়া রইলে হইতো না। তো আমার হওয়ার উদ্দেশ্য হইল ও সামনে রমজানুল মুবারক, আর অত মুবারক মাস, অত মুবারক মাস, ফজিলত আমরা সবে জানি।
কিন্তু ফজিলত এগুন ফাইতাম কিলা আর রমজান খরতাম কিলা এগুন আমরা আবার বুঝি না। রমজানের উদ্দেশ্য, রোজার উদ্দেশ্য আমি কইছি নিজের গুণা থাকি বাঁচানি। ওখান থেকে ইরাদা করেন রমজান মাস আল্লাহ দিছেন ট্রেনিং কর লাগি, নিজরে ট্রেন্ড করতা, যুবক হল নিজরে ট্রেন্ড করো। আর বাকি 11 মাস হলো আমরা খাটাইতাম। রমজান ইতার লাগি নাই যেন রোজা রাখছি আর রমজান শেষ মাস শেষ, ইতার লাগি নাই, পুরা নিজরে ট্রেন্ড করার লাগি যেন ও হিসাবে নিজে বাকি 11 মাস খাটাইতাম। অত সুন্দর সুযোগ রমজানও আল্লাহর প্রত্যেক ইবাদতর সওয়াব বাড়াইয়া দিলেইছে। আল্লাহ শয়তান হলটে বান্ধিয়া রাখি দিছ, আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলি দিছ, আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিছ। আর ফরিস্তা হলে ডাকিতরা, আল্লাহ তাআলা ডাকিতরা যেন আমার বন্দা হল আও আমি রাহমত তকসিম করিয়ার, মাগফিরত তকসিম করিয়ার, আমি তাকওয়া পাঠিয়ার, আমি তোমাদের দিনদার বানাইতাম সাইয়ার, তুমি তাই আও আমার দিকে প্রত্যাবর্তন করো, আমার কাছে খুঁজো। ও তাহাজ্জুদের সময় ও আমরা সারা উঠি, ও ইফতারের সময় আল্লাহ দোয়া কবুল করো। আমার দুস্থ হল বুজুর্গ হল এই রমজান ওখান তোরা খেয়াল করে খাটাইবা, তোরা খেয়াল করে খাটাইবা। ও আমি কইছি ইনসাফর নিজাম কায়েম হইতো ও ফিকিরা নইন। আর তাহাজ্জুদের সময় উঠবা আপনি, সারা বছর পড়িতা পারতরা না তাহাজ্জুদ, রমজানও তো অন্তত তাহাজ্জুদ পড়ে। আমার যুবক হল আল্লাহকে বাঁচতে আজ জোর করিয়া কইয়া আল্লাহকে বাঁচতে তাহাজ্জুদ গুজার বনো, সারা বছর ফাড্ডায় না, রমজানও অন্তত বনো। কারণ এখন স্বাভাবিক জমানা না, এই জমানা মোকাবেলার জমানা, এই জমানা চ্যালেঞ্জের জমানা। এই চ্যালেঞ্জের জমানাত ওলা কাম করা লাগবো জেলা কাম সাহাবায়ে কেরামে করছিলাম। আর রমজানুল মুবারক আল্লাহর ইবাদতর লাগি, আল্লাহর দুয়ার লাগি জেলা সুযোগ পাওয়া যায়, অন্য মাস হইলা সুযোগ পাইতা না। ও সবরে অনুরোধ করমু, যুবক বৃদ্ধ হুজুর আর গরম মা বই নকল সবরে অনুরোধ করমু ও সেহরির লাগি 5 মিনিট আগে উঠি যাইবা। আর 2 রাকাত আর না 4 রাকাত তাহাজ্জুদের নামাজ অন্তত পড়িবা, নিয়ত খান রাখবা তাহাজ্জুদ পড়িয়া দেশ ইনসাফ কায়েম হইতো, দেশটাকে শিরক মিটিত। ও আমল ওখান নিয়ত রাখবা লগে যেন তাহাজ্জুদ পড়িয়া খেনে পড়িয়া ও দেশটাকে শিরক মিটিত, দেশরে শিরক রাষ্ট্র করতে দিতাম না, দেশ ইনসাফের নিজাম আইতো। ও নিয়তে তাহাজ্জুদ পড়ো আর এর বাদে দোয়া করো, এর বাদে দোয়া করো, দোয়া করো নৌ সময় যে সময় আল্লাহ ইয়া খান্দিতরা, আল্লাহ আল্লাহ ইয়া কইতরা বন্দা খান্দ, আল্লাহ ইয়া কইতরা বন্দা আমার দিকে আও, আল্লাহ ইয়া কইতরা যে খেও গুনেগার আসনি, খেও গুনেগার আসনি, আও আমার গেছে আমি গুনাহ মাফ করিয়া দিমু, কিচ্ছু তোমাতান দিলো আসেনি, খও আমি শুনমু, আমি তোমাতান দোয়া কবুল করমু। আল্লাহ ইয়া ও আসমান ইয়া কইতরা ও সময়। আর রমজানুল মুবারকর রায় ও ইনসাফর নিজাম কায়েম হইতো, শিরকর রাষ্ট্র দেশ বনতে দিতাম না। ও নিয়তে তাহাজ্জুদ পড়ইন, 2 রাকাত পড়ইন, 4 রাকাত পড়ইন, যুবক হলে পড়ইন, গর আমার মা বই নকলে পড়ইন। আর এর বাদে আতটাইয়া দোয়া করইন যে আল্লাহ ও সময় যে সময় তো তুমি খরায়, আল্লাহ ও সময় তো তুমি আইয়া খরায়, যেন যেটা খুঁজিতায় খুঁজো আমি দিমু। আল্লাহ ও আমরা খুঁজিয়ার, ও আমি খুঁজিয়ার, আমরা সারায় খুঁজিয়ার যে আল্লাহ আমরা দেশ কাণ্ডে শিরকর রাষ্ট্র বানাইও না, ইনসাফর রাষ্ট্র বানাইয়া দেও। ও সময় খুঁজোই, আপনি খুঁজোই, আপনার ঘরের সারারে দি খুঁজাই, মহল্লার সারারে দি খুঁজাই। যদি আজ দেশের 20 কোটি মুসলমানে তাহাজ্জুদের সময় এইভাবে খুঁজা শুরু করে দেয়, তাহলে 24 দেশ শিরকর রাষ্ট্র বনত না, ইনসাফর রাষ্ট্র বনবো ইনশাআল্লাহ। আমরা সেই ইয়াকিন রাখতে লাগবো, সেইভাবে আল্লাহর দিকে রুজু করতে লাগবো। আমি তো আগেও কইছি যে আমরা রমজান পাই, ফজিলত জানি, কিন্তু আল্লাহরে কিলা খুশ করতাম, আল্লাহরে কিলা মানাইতাম আমরা এইখান জানি না। ও আমি কিছু তোর আমিও নিজে জানি না। ও 2-1 তরিকা নিজের বুজুর্গ হলোর কাছ থেকে যেটা শুনছি ও গুণ আপনারা রেখইয়া আমল কর্মনি আমরা হুক্কা। ও সামনে রমজানুল মুবারকাত, ও কোরআন খতম করইন, কোরআন পড়ইন, ও কোরআন খতম করইন কোন নিয়তে করতা, ও দেশ ইনসাফ কায়েম হইতো ও নিয়তে করইন। আমরা মানুষ মরলে কোরআন খতম করি, আমরা ও গড়র উদ্ঘাটন করতে সময়ও কোরআন খতম করি বরকতর লাগি। আপনি কোরআন খতম করেন রমজান যে দেশ ইনসাফর নিজাম কায়েম হইতো, দেশ ন্যায় প্রতিষ্ঠা হইতো, ও নিয়তে কোরআন খতম করেন, 1 খতম করেন, 2 খতম করেন, 5 খতম করেন, যত খতম পারেন অত খতম করেন। আর দোয়া করেন আল্লাহর কাছে যে আল্লাহ এই কালামুল্লাহর 1 খতম করলাম, ও তুমি দেশ এই খতমের বরকতে তুমি দেশ ইনসাফ কায়েম করিয়া দেও। ও দেখবাই আল্লাহ ওলা রাস্তা খুলিয়া দিবা, ওলা রাস্তা আল্লাহ বার করিয়া দিব, ও দেশ ইনসাফর নিজাম আইব। আমার দোস্ত হল বুজুর্গ হল
ওলা আমল করইন এক এক আমল করইন ও সদকা খয়রাত করইন ও ইনসাফর নিজাম আইতো শিরক শেষ হইতো কুফর শেষ হইতো বাতিল শেষ হইতো ও আপনার ইরাদা আর নেক আমল দুইও জিনিস যখন এক হয়ে যাইব আল্লাহর কাছে পৌঁছে যাইব আর আল্লাহর কাছে আল্লাহ মেজরিটি মাইনরিটি দেখাইন না আমি সব জায়গাত কই দেখইন না আল্লাহ মেজরিটি দেখইন না মাইনরিটি দেখইন না সংখ্যা গরিষ্ঠতা দেখইন না সংখ্যা লঘু খেইকান দেখইন না আল্লাহ রাসূল হইল কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ ওগুইল আল্লাহ রাসূল হইল লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আযিল্লা আল্লাহ রাসূল হইল কমজোর হলর সাহায্য করা আল্লাহ রাসূল হইল আলা ইন্না নাসরাল্লাহি করিব আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটে এইগুলো হইল আল্লাহ রাসূল ইয়াকিন করুন আল্লাহর কালামের উপরে আর নিজেও ভাবে মেহনত করুন আমরা তো গুমো আমরা খুঁজা জানি না কিতা খুঁজিত আমি কান জানি না খালি নিজর একলা একলা চিন্তা করিয়া পুরা উম্মতর চিন্তা করুন উম্মতর ফিকির করুন উম্মতর লাগি খান্দইন হালত ইনশাআল্লাহ বদলিব আগেও বদলিছে এখনো বদলিব ও এর বাদে প্রত্যেক নমাজও আল্লাহ দোয়া করুন ও ইফতার ও রাখ কেন আল্লাহকে ওয়াস্তে আমি সবরে অনুরোধ করবো আমরা ইফতারের সময় অত মকবুল সময় ও আউরি জাউরি মাত হতা আর খানির ইন্তজামও আমরা খাটাই দিই ও ইফতারের সময় যেটা আপনার হাতও আছে ও খিচুড়িটা হোক খাজুরটা হোক ফানিটা হোক ও সামান্য ইফতার তো খালি কোনো চুরত গলা ভিজাইতা আর ফেটও সামান্য খানি যাইতো এনে তো ফেট করিয়া খাওয়ার কিচ্ছু নাই সামান্য সময় ইফতার করো 10 মিনিট 15 মিনিট টাইম দেওয়া হয় মাগরিবর জমাত হইয়া হাজির হইবা আপনার ইফতারে যাতে আপনার জমাত মিস দেওয়ায় না আপনার ইফতারে যাতে আপনার তকবিরে উলা মিস দেওয়ায় না ইফতার করোই যেসা কেন আপনি করোই মসজিদ বড় হইলে 15 মিনিট ছোট হইলে 10 মিনিট সময় দেওয়া হয় মসজিদ হইয়া জমাতে নামাজ পড়ো আর ও ইফতারের সময় কিতা করতা ইফতার লইয়া আগে ও যেটা ইফতার দেখো মসজিদ হইলে মসজিদের এক কোনাত বই যায় বাড়ির থাকলে বাড়ি দেখলা এক জায়গায় গিয়া বই যায় আর ও যে সময় টাইম হইতো 6টাত মনে করো ইফতারের টাইম ও আজান তো 1-2 মিনিট এমনিও বাদে হয় এহতিয়াতান ও 6টার টাইম দেখছই নই গেছে ও সময় হাত উঠাইন আল্লাহর কাছে এই সময় আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা এই সময় যে দোয়া হয় এই দোয়ারে আল্লাহ ঘুরাইয়া দেন না ও সময় আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমরা বড় জুলমের মধ্যে আছি আপনি তো আমরা ফাটাইছিলেন দেশ ন্যায় প্রতিষ্ঠা করতাম আমরা ফারিয়ার না আল্লাহ তুমি ন্যায় প্রতিষ্ঠা করিয়া দেও এই দেশকাণ্ডে শিরকর রাষ্ট্র বানানি হই যার আল্লাহ শিরক হল শিরক জালিম মুশরিক জালিম হল এখানে মুসল্লত হয়ে গেছে আল্লাহ শিরকরে শেষ করিয়া দেও আল্লাহ ইমানের নূর এই দেশ আবার তুমি ইমানের নূর তুমি ফুটাইয়া দেও ও দোয়া করেন ওই সময় ইফতারের সময় আল্লাহর হাবিবে ফরমাইতরা এই সময় যে দোয়া করবা এই সময়ের দোয়া আল্লাহ ঘুরাইয়া দেন না এই দোয়া যদি আপনি করেন ইনশাআল্লাহ সেই ইনসাফের লাগি যে মেহনত চলেন আর এখন চলেন আমরা জানি না আমরা গুমো বড় বড় আল্লাহর ওলি হল বড় বড় আল্লাহর মায়ার বান্দা হল ইনসাফ কায়েম হইতো করি ও রাতকে রাত জিকির করডা তাহাজ্জুদ পড়িতরা দোয়া করডা ও পলিটিক্যালি বিভিন্ন মেহনত চলে যুবক হলের উপরে মেহনত চলে SC STর উপরে দাওয়াতের মেহনত চলে বিভিন্ন লাইনে মেহনত চলে আমরা যদিও গুমো ও বুজুর্গ হলে করডা আমরার দায়িত্ব হইল গিয়া ও আমরার আমল দিয়া আমরার বুজুর্গ হলের খামর মধ্যে তুলা ঠেলা দেওয়া বুজুর্গ হলের খামো আরো তুলা সাহায্য করা হকিকত ইকান হকিকত দোয়া চলের সব জায়গাত চলের আমরার আমলের কারণে আমরার বদ আমালি অত বেশি হয়ে গেছে আমরার বদ আমালির কারণে আল্লাহর মায়ার বন্ধকলোর দোয়া আসমান পর্যন্ত উঠের না আমরার বদ আমালির সংখ্যা বেশি হয়ে গেছে ও বদ আমালির সংখ্যা কমতো পরিমাণ কমতো নেক আমলের সংখ্যা বাড়িতো ও ইনসাফর নিজাম কায়েম হইতো ও ওখান নিয়ত করিয়া নেক আমল ফরক্কা আর আল্লাহর কাছে পৌঁছাক্কা ও যারা মেহনত করতা ও হেরার মেহনত ও আপনার ও যে থোড়া কন্ট্রিবিউশন ওকেও বল দিব আর হো পর্যন্ত গিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছিব আর লগে আমরারও কিছু দায়িত্ব আছে ও আগেও মৌলানায় আলোচনা করছেন এরপরেও আলোচনা হইব আমরা সমাজ ঠিক হইতো গড় ঠিক হইতো গড় দরবার হইতো না হিংসা থাকতো না বিদ্বেষ থাকতো না অহংকার থাকতো না ও ইটা জিনিসটা কি বাঁচিতাম লম্বা আলোচনা করা যাইতো নাই মৌলানা আমজদ সাহেব মনে হয় আই গেছেন তাই ন কিমান স্টেজ আই যাইবা ও খালি ইশারা করি আমি যাইমু হিংসা হইতো না হিংসা মোটেও অন্তরের মধ্যে রইতো না আমরা মনে করি খালি মদ পান করা ওখান গুণা মদ পান করা থাকি হিংসা করা আরো বড় গুণা হিংসা হইতো না অন্তর অহংকার হইতো না বেটাগিরি হইতো না বেটাগিরি বড় গুণা আপনার মদ পান করা থাকি অহংকার টাকা বড় গুণা আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা যার অন্তরের ভিতরে রায়ের দানার পরিমাণ অহংকার আছে হে জান্নাত যাইতো না মদর ব্যাপারে এইখান ই ধমকি আইছে না আইছে অন্যান্য ধমকি আইছে ই ধমকি আইছে না
যেনিকান কইছেন না যে এক ফুটা মদ খাই লাইছে জন্নত যাইতো না ইকান কইছেন না। অন্যান্য দমকি আইছে, বেশক অন্যান্য দমকি আইছে, শাস্তি আইছে, বড় ধরনের শাস্তি আইছে, কিন্তু অহংকার এত বড় দমকি আইছে যে রায়ের দানার পরিমাণ অহংকার থাকলে জন্নত যাইতে পারতা না। যার কারণে এই জিনিসগুলা অন্তরের গুণা, অন্তরটা ঠিক করুন। আপনি নিজরে বালা বানাইতা, ইনসাফ কায়েম করতা, নিজের অন্তরের মধ্যে ফইলা ইনসাফ লইয়াই দেখবা দেশও ইনসাফ আইব ইনশাআল্লাহ। অন্তরও ইনসাফ লইয়াই দেখবা আপনার গড়ও ইনসাফ হইব। আমরা গড়ও যেটা দরবার হয়, বাইয়ে বাইয়ে দরবার হয়, ও জামাইয়ে বউয়ে দরবার হয়, খড়িয়ে বউয়ে দরবার হয়, অহংকারের কারণে, হিংসার কারণে, অন্যর দোষ ত্রুটি দেখার কারণে। অন্যর দোষ ত্রুটি দেখবা না, নিজের দোষ ত্রুটি দেখুন। আল্লাহ তাআলা ফরমাইতরা ওফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি তোমার নিজের মাঝে খেনে দেখো না, অন্যরিতে খালি খেনে দেখরায়। নিজরটা তুমি দেখো, নিজের দোষ দেখো। নিজের দোষ যদি দেখা শুরু করে দেও ও নিজে বালা বানা শুরু হয়ে যাইবা। আমরা বালা বনি না খেনে, আমরা বালা বনি না কারণ আমরা অন্যর দোষ দেখি, নিজের দোষ দেখুন, বালা বনি যাইবা, দিনদার বনি যাইবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও রমজানুল মুবারক ও এক এক আমল করইন, দেশ ইনসাফর নিজাম আইতো, দেশ থেকে জুলুম শেষ হইতো, শিরক শেষ হইতো, সদকা করইন জুলম শেষ হওয়ার নিয়তে, সূরা ইয়াসিন তিলাওয়াত করইন জুলম শেষ হওয়ার নিয়তে, সূরা কুরাইশ পড়ইন। সূরা কুরাইশ অত্যন্ত মুজাররব এক সূরা। ও আইজখাই শহরে বিভিন্ন জায়গাত, যে জায়গাত ও শয়তান হল বেশিরভাগ থাকইন, মুশরিক হন বেশিরভাগ থাকইন, ও মুসলমানের দাড়ি দড়িয়া টানইন, ও গাড়িত ইট্টা মারইন, দোয়া হলো কিছু এহতেমাম করবা, গড় তাকি 12 বার দোয়া, গাড়িত উঠবার দোয়া, আর সব সময় লীলা ফি কুরাইশ সবু পড়তে থাকবা। আল্লাহর খাস রহমত আইব, হেফাজত হইব। সূরা কুরাইশ এগুলোর মধ্যে আল্লাহ কিছু হেফাজতের সামান রাখছেন, আমরা বুজুর্গানে দিন হলে কইছেন, ইগু বেশ করে পড়িবা সূরা কুরাইশ। আল্লাহ হিম্মত দিবা, সাহস দিবা, আর বাতিলের আক্রমণ তাকি আল্লাহ হেফাজত করবা। আমার দোস্ত হল, বুজুর্গ হল, ও যে কাম করতাম ইনসাফর নিজাম কায়েম হইতো, যে কাম করতাম উম্মতর ফিকির লইয়া করতাম। আমি আগেও কইছি আমরা একলা কোনো অস্তিত্ব নাই, আমরা অস্তিত্ব হইল উম্মতর এক ফর্দ হিসাবে। আর যেদিন ও ফিকির ওখানে আই যাইব তখন ওদিন মনে করবা আপনি পরিপূর্ণ মুসলমান। আর ও ফিকির যেদিন আই যাইব ওদিন আল্লাহ ইনসাফর নিজাম ইনশাআল্লাহ কায়েম করে দিবা। আমরা ও আজকে যে অবস্থা, যেগুলা হালাত আমরা উপরে আর না কেনে, ও আল্লাহ দিতরা, আল্লাহ দেইনিগুলা। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউ মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা। ও আল্লাহ একদিন আপনারে রাজত্ব দিবা, একদিন আপনারে আধিপত্য দিবা, একদিন কুফররে দিবা। তিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, বাড়ি বাড়ি আল্লাহ দেন। আইজ কুফররে দিছই, কুফরের উত্থান হইছে, আপনার পতন হইছে। এগু একটা আজমাইশ। আজমাইশ ও কথা যেন আপনি বালা বনইননি, আপনি দিনদার বনইননি। পতন কোন সময় হয়? যখন গাফিল হয়ে যায়। মুসলমানের উত্থান যখন হইছে, ও সব উত্থানের বাদে পতন হয়। খেনে পতন হয়, উত্থান হওয়ার বাদে মানুষ তুড়া গাফিল হয়ে যায়, মানুষ আইয়াস বনি যায়। ও আল্লাহ পতন দেয়। ও এখন পতন হইছে, ও কারণে পতন হইছে যে সিফা খাইয়া থোড়া আমরা বুঝতাম, থোড়া ফিকির আইতো, উম্মতর কনসেপ্ট আইতো। আবার ইমান ডে এলায় কালিমাতুল্লাহর লাগি, ইমান ডে বলন্দ করার লাগি, আল্লাহর নিজাম রে দুনিয়াত নাফিজ করার লাগি, ইনসাফ দেশও কায়েম হইতো। ও এর লাগি আমরা যাতে আবার জাগ্রত হই, আমরার গাফলত ছাড়ি, আমরার বদ আমালি ছাড়ি, আমরার যত অন্তরের অহংকার হিংসা ওগুলা ছাড়ি, অন্যর হক মারা ওটা ছাড়ি, আর নিজরে বালা বানাই। ও নিজরে বালা বানাইলাই, নিজের উপরে ইনসাফ করিলাই, ও দেখবা দেশের মধ্যে ইনসাফ কায়েম হয়ে গেছে। পয়লা নম্বর আমরার দায়িত্ব হইল দেশও ইনসাফ কায়েম করতে হইলে নিজের উপরে ইনসাফ কায়েম করই, দেশও ইনশাআল্লাহ ইনসাফ কায়েম হইব। আমি কথা লম্বা করিয়ার না, ও অনেক কথা আমি ইশারাতা নকই দিছি, আর অনেক কিছু রয়ে গেছে। ও মৌলানা আমজদ সাহেব আইসেন, ও তাই আল্লাহ তাআলা কুরআনের অনেক খিদমত তান্তাকি লইতরা, আপনারা খেয়াল দিয়া শুনবা। অনেক জায়গার তাই তফসির করেন এবং অত্যন্ত মকবুল তফসির, অত্যন্ত মকবুল তফসির। ও আল্লাহ আরও বেশ করি তান কুরআনের খিদমত বেশ করি আল্লাহ তাআলা লোকা হোক, আল্লাহুম্মা আমিন। গুরুত্বপূর্ণ আলোচনা করবা, আপনারা খান দিয়া শুনবা। আর ও আমি আগেও কইছি যে নিজরে বদলাইতাম, ও তান তকরির শুনিয়াও যেগুলা ফাইন ও নিজরে বদলাইবা, আমল করার নিয়তে শুনবা। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا حي يا قيوم
قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أي الله يا أرحم الراحمين يا أكرم الأكرمين الله আমরা এক জমাত তোমার দরবারও হাজির হইছি আল্লাহ আল্লাহ জুমার রাত হাজির হইছি দিনী আলোচনা শুনছি আল্লাহ আল্লাহ আমরা রিকানো জমা ওরে কবুল করিলাম আল্লাহ আমরার গুনারে মাফ করিয়া দাও আল্লাহ গুনারে মাফ করিয়া দাও আল্লাহ অনেক গাফলত হইছে অনেক গুনাহ হইছে অনেক দোষ ত্রুটি আইব লইয়া তোমার সামনে হাজির হইছি আল্লাহ আল্লাহ আইবর কোনো শেষ নাই গুনার কোনো শেষ নাই আল্লাহ আল্লাহ তোমার সামনে হাজির হইছি আল্লাহ আল্লাহ একবার তো মায়ার নজরে চাইলাম মায়ার নজরে চাইলাম আল্লাহ এই মজলিসে উলামা একরাম সকল আছেন তোমার মায়ার বন্ধা সকল আছেন আল্লাহ তান্তানোর রাস্তা দিয়া কইয়া আল্লাহ একবার তো মায়ার নজরে চাইলাম একবার তো রহমতের নজরে চাইলাম আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আল্লাহ আমরারে বেদার করিয়া দেও আল্লাহ আবু গাফলতের মাঝে আমরা রইছি আল্লাহ শিরক আমরার দরজা পর্যন্ত আই গেছে আমরা বাচ্চা বাচ্চিন্তরে মুশরিক বানানি ওর আল্লাহ মা বইন হলরে মুশরিক বানানি ওর আল্লাহ শিরক তাকি হেফাজত করো আল্লাহ শিরক তাকি হেফাজত করো আল্লাহ এই দেশের শিরকর রাষ্ট্র বানানির পুরা প্ল্যানিং হয়ে গেছে বলকে কিছু অংশে বানানি হয়ে গেছে আল্লাহ 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 আমরারে ইনসাফর লাগি মেহনত করার তৌফিক দেও আল্লাহ খাইল কিয়ামত কিতা জবাব দিমু আল্লাহ আল্লাহ তুমি যদি জিকাইলাও তোমার হবিবে যদি জিকাইন ভারতবর্ষ তুমি তাই তো কম আসলাই না 20 কোটি আসলাই আর ওখানে শিরকর রাষ্ট্র বানানি হয়ে গেল আর তুমি তাই খানো আসলাই আল্লাহ কিতা জবাব দিমু আল্লাহ বেশক আমরা কমজোর হল আল্লাহ আল্লাহ আমরা কমজোর হল আল্লাহ কমজোর হল আল্লাহ আল্লাহ আমরার কাছে কিচ্ছু নাই আমরার হালত ও 313 যারা বদরি সাহাবি আসলা আল্লাহ তান্তান তাকিও আরো বত্তর তান্তানোর তো আমল বালা আসলো আমরার তো আমলও বালা নাই আল্লাহ আল্লাহ আমরা কমজোর হল আল্লাহ আল্লাহ আমরার আমল বালা করিয়া দেও আমরারে মাফ করিয়া দেও আমরারে দিনদার বানাইয়া দেও আল্লাহ দেশো ইনসাফ কায়েম করিয়া দেও আর ইনসাফর লাগে জেলা মেহনত করা লাগে ওলা মেহনত করার তৌফিক দেও ইনসাফর নিজামর লাগে নমাজ পড়িবার তৌফিক দেও রোজা রাখবার তৌফিক দেও সদকা করবার তৌফিক দেও আল্লাহ তিলাওয়াত করবার তৌফিক দেও তোমার কাছে খান্দিবার তৌফিক দেও গায়র মুসলিমিনের মধ্যে দাওয়াত দিবার তৌফিক দেও আল্লাহ যে ধরনের মেহনত লাগে ওই ধরনের মেহনত করার তৌফিক দেও জান ও মাল কুরবান করার তৌফিক দেও তোমার রাস্তাত সংগ্রাম করার তৌফিক দেও আল্লাহ তুমি তো ফরমাইছো লা তোমার হাবিবে ফরমাইছো লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক আল্লাহ এর বাস্তে আমরারে বানাই দেও এর বাস্তে আমরারে বানাই দেও আল্লাহ আমরারে ডরপুক বানাইও না আল্লাহ আমরারে হিম্মত वाला बनाई देव अल्लाह हमरे साहसी बनाई देव अल्लाह मजबूत ईमान वाला बनाई देव अल्लाह या रहमान राहिमीन सामने रमजानुल मुबारक আর আল্লাহ আল্লাহ রমজানুল মুবারকর লাগি বালা করে তৈয়ার হইবার তৌফিক দেও এক একটা সময় তোমার ইবাদত আর তোমার জিক্র তোমার ইয়াদও কাটাইবার তৌফিক দেও ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين